তো এখানে তোমরা যে ছবিটা দেখতে পাচ্ছ আইসোমেট্রিক ড্রয়িংয়ের, এটা আজকে আমরা ড্র করব। তো এর আগে আমরা টোটাল 18 অবজেক্ট ড্র করে রেখেছি, এটা 19 অবজেক্ট। তো তোমরা যদি না দেখে থাকো তাহলে আমি আই বাটনে আর আমার ভিডিও শেষে বা ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো প্লেলিস্টে, তোমরা গিয়ে প্র্যাকটিস করতে পারো। তো এইখানে যে দেখতে পাচ্ছ আইসোমেট্রিক ভিউটা বা আইসোমেট্রিক ড্রয়িংটা, তো এর মধ্যে যে ডাইমেনশনগুলো দেখতে পাচ্ছ এগুলো সব মিলিমিটারে আছে। তো আমাদের প্রথমে কি করতে হবে, মিলিমিটারে সেট করতে হবে ইউনিটটা, আর করার পর আমাদের আইসোমেট্রিক ড্রয়িং যেহেতু করবো আমাদের স্ন্যাপটাও চেঞ্জ করতে হবে। তো চলো তাহলে আজকে ভিডিও শুরু করি। আমি অটো স্ক্রিনে চলে এলাম। প্রথমে আমাদের ইউনিট সেট আপ করতে হবে। তো কীভাবে করবো, ইউএন লিখে এন্টারপ্রেস করবো। এরকম ইউনিটসে একটা ডায়লগ বক্স ওপেন হবে। লেন্থ বা টাইপ যেটা ডেসিমেল রাখবো, প্রিসিশন 0 করবো, আর যেহেতু মিলিমিটারে কাজ করবো এখানে মিলিমিটারই রাখবো। তো আমার মিলিমিটার আছে, তোমার যদি মিলিমিটার না থাকে এখান থেকে চেঞ্জ করে নেবে। ওকে প্রেস করবো, তাহলে আমাদের ইউনিট সেট আপ হয়ে যাবে। সেকেন্ড কাজ কি, যেহেতু আমরা আইসোমেট্রিক ড্রয়িং করবো আমাদের স্ন্যাপটাকে চেঞ্জ করতে হবে। তো স্ন্যাপ মানে এই যে মাউস পয়েন্টার, ঠিক আছে। তো সেটাকে কীভাবে চেঞ্জ করবো, ডিএস লিখে এন্টার প্রেস করবো। ড্রাফটিং সেটিংয়ের ডায়লগ বক্স ওপেন হবে। সেখানে ফার্স্ট অপশানে আসবো স্ন্যাপ অ্যান্ড গ্রিড। আসার পর একদম লাস্টে দেখো স্ন্যাপ টাইপ বলে একটা অপশান পাবে, সেখানে রেক্ট্যাঙ্গুলার স্ন্যাপ অন আছে, এখান থেকে আইসোমেট্রিক স্ন্যাপ অন করবো। বাকি কিছু সেটিংস অন অফ করার দরকার নেই, জাস্ট ওকে প্রেস করবো, তাহলে দেখো স্ন্যাপটা চেঞ্জ হয়ে গেল। ক্লিয়ার? এবার আমরা ড্রয়িংটা ওপেন করে কাজ শুরু করব। তো এখানে ড্রয়িংটা দেখতে পাচ্ছ। আমরা এবার শুরু করব। ধরো আমরা টপ প্লেন থেকেই শুরু করব। টপ প্লেনে দেখো দুটো সার্কেল আছে, মানে আইসোমেট্রিক সার্কেল। একটা আছে ডায়ামিটার 15, একটা হচ্ছে ডায়ামিটার 30, মানে হাফ সার্কেলটা, ঠিক আছে। তো আইসোমেট্রিক সার্কেল কিভাবে ড্র করে তোমরা জানো। দেখো কিভাবে করবে, আইসো সার্কেল ড্র করতে হবে, মানে ইলিপস, তাই তো। ইএল লিখে এন্টার প্রেস করবো। এখানে যে আইসো সার্কেল তার জন্য আই এন্টার করবো। করার পর বলছে স্পেসিফাই সেন্টার পয়েন্ট। তো যে কোনো একটা জায়গায় আমি সেন্টার নেবো এখন, যেহেতু এখান থেকে স্টার্ট করছি। তো এটা প্লেনটাকে আমার চেঞ্জ করতে হবে। কীভাবে প্লেন চেঞ্জ করবো, F5 প্রেস করে আমরা প্লেনটা চেঞ্জ করবো, ঠিক আছে। তো F5টা প্রেস করবো। দেখো টপ প্লেনে আমরা ড্র করবো, সেখানে টপ আছে, অসুবিধা নেই, প্লেনটা চেঞ্জ করলাম। নেক্সট আমি কি করব, যেমন সার্কেল ড্র করো, ডি এন্টার করবো ডায়ামিটারের জন্য, এখানে 15 এন্টার, 15, ঠিক আছে। এই সার্কেলটা হলো ভিতরের সার্কেলটা, একটু জুম করে নাও। এখানে একটা বাইরের সার্কেল আছে, সেটা হচ্ছে 30 ডায়ামিটার। তো একইভাবে করো, ইএল লিখে এন্টার প্রেস করবো, আই এন্টার, নেক্সট সেন্টার পয়েন্টে ক্লিক করবো, ডি এন্টার, 30 এন্টার, ঠিক আছে, বোঝা গেল। এবার দেখো এই যে সেন্টার পয়েন্ট যেখানে আছে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে সেন্টার লাইন। ধরো আমি নিয়ে এলাম, এখানে ক্লিক করলাম। তো এই যে পয়েন্ট থেকে আমাদের কত নিতে হবে, দেখো 15 মিলিমিটার, ঠিক আছে। 15 মিলিমিটার নিয়ে নেবো। এদিকে কত, 30, এদিকে 15, তাই তো, বোঝা গেল। আচ্ছা, এবার করব কি, এবার দেখো এখান থেকে 30 মিলিমিটার একটা হাইট আছে, তাই তো। এটা টিম পরে করছি, এখন যেমন আছে থাক। তো এল এন্টার করো। এখান থেকে নিচের দিকে দেখো নিচে নামছে না, তাহলে আমি F5টা প্রেস করবো, আইসো প্লেন, তাই তো। ফাংশন কি, এখান থেকে 30 মিলিমিটার নিলাম, 30 নেওয়ার পর এদিকে দেখো একটা লাইন আছে, কত ডিস্টেন্স সেটাও জানো না, এই পয়েন্ট থেকে কত ডিস্টেন্স জানো না। তো আমি যে কোনো একটা লাইন এখানে নিয়ে নিলাম, ঠিক আছে। যেহেতু দেখো এখানে ডাইমেনশন দেওয়া নেই এখান থেকে কতটা, তো সেই জন্য আমাদের ব্যাক ক্যালকুলেশন করতে হচ্ছে। এক কাজ করো, এই যে লাইনটা থিকনেস এখানে 10 আছে, তো এই লাইনটাকে কপি করতে পারবো। সিও বা সিপি লিখে এন্টারপ্রেস করবো। এই পয়েন্টটা কোন প্লেনে, এই প্লেনে কপি করবো, কত, 10 মিলিমিটার, 10 লিখে এন্টারপ্রেস করো, ঠিক আছে। নেক্সট এবার এই যে এখানে কোঅর্ডিনেট পয়েন্ট আছে, কোঅর্ডিনেট পয়েন্ট থেকে একটা লাইন ড্র করবো, ঠিক আছে। দেখতে পাচ্ছ কোঅর্ডিনেট পয়েন্ট থেকে একটা লাইন ড্র করলাম। বাট এই লাইনটাকে আমরা এক্সটেন্ড করবো, এইভাবে ব্যাক ক্যালকুলেশন করে করতে হবে, ঠিক আছে। যেহেতু এই জায়গায় কত হাইট সেটা দেয়া নেই, ঠিক আছে। তো নেক্সট এবার কি করব, এই পয়েন্ট থেকে আমাদের 50 মিলিমিটার যদি আসি তাহলে এই প্লেনটা পাবো, এল শেপটা, ঠিক আছে। তাহলে এই লাইনটা এখন ডিলিট করবো, করে এল এন্টার করে এই পয়েন্ট থেকে আমরা 50 মিলিমিটার নিয়ে নেবো, ঠিক আছে, বোঝা গেল। এবার হাইটটা 10 নিয়ে নাও। নেক্সট করবে কি, এখানে দেখো টোটালটা হচ্ছে 65, তো এখানে এক কাজ করো, 15 মিলিমিটার নিয়ে নাও। তো এই পয়েন্ট থেকে আমরা 15 মিলিমিটার নিয়ে নিলাম এদিকে, ঠিক আছে। নেওয়ার পর এইখানে প্লেনটা টোটাল হচ্ছে 30, তাহলে এখানে 10 আছে, তার মানে এখানে কত, 10, ঠিক আছে। অফসেট আছে, মানে কাটিং প্লেনটা 10, অফসেট নয় এখানে কাটিং প্লেনটা। তো এদিকে আমি 10 মিলিমিটার নেবো, এন্টার, এগেন 10 নেবো, ঠিক আছে। আচ্ছা, এবার এই যে লাইনটা আমি কপি করতে পারবো, সিও বা সিপি লিখে এন্টারপ্রেস করে এই পয়েন্টটা যে 10 যেখানে আছে সেখানে কপি করে দাও, ঠিক আছে। এবার এল এন্টার করে লাইন জয়েন করে এই পয়েন্টটা এখানে জয়েন করে দাও, বোঝা গেল। এবার টিম করে দাও এই পোর্শনটা, ঠিক আছে। নেক্সট এই পোর্শনটা এখন আছে থাক, পরে আমি টিম করছি। এই লাইনটাকে কপি করতে পারো বা লাইন জয়েন করেও করতে পারো, এখানে বসিয়ে দাও, ঠিক আছে, বোঝা গেল।
এবার নেক্সট আমরা করবো কি, দেখো এখানে 10 মিলিমিটার যে বেসটা বানানোর জন্য 10 মিলিমিটার আমাদের একটা লাইন নিতে হবে। এখান থেকে 10 মিলিমিটার একটা লাইন নিয়ে নেবো আমি এই প্লেনে, নেওয়ার পর এটা এখানে জয়েন করে দেবো। বোঝা গেল? নেক্সট এই লাইনটা এখানে কপি করতে পারবো, ঠিক আছে? কপি করলে কি হবে, তাড়াতাড়ি হবে কাজটা, বা তোমরা লাইন জয়েন করেও করতে পারো, কোনো অসুবিধা নেই। এবার এল এন্টার করো, এই পয়েন্ট এখানে বসিয়ে দাও, ঠিক আছে? নেক্সট এই প্লেনটা মানে এই লাইনটাকে কপি করতে পারো 10, তাহলেও হবে, ঠিক আছে? এই পয়েন্টের সাপেক্ষে কোন প্লেনে কপি, এই প্লেনে, তাহলে 10 লিখে এন্টার প্রেস করো। বোঝা গেল? এবার এখান থেকে এল এন্টার করে জয়েন করে দাও, বা 10 লিখো, নিচের প্লেনে একটা 10 মিলিমিটার নিয়ে নাও। ওকে, নেক্সট প্রায় আমরা শেষের দিকে চলে এসেছি। ওপরের পোর্শনটা এখন আমি টিম করে দিতে পারবো, টিম করে দিই, লাইনটা আছে থাক। এবার করবে কি, এই লাইনটা এক্সটেন্ড করো, করে টিম করে দেবো, ঠিক আছে? এই পোর্শনটা টিম করে দাও, টিআর ডবল এন্টার, ঠিক আছে? এবার দেখো এখানে প্লেনটা একটু দেখা যাচ্ছে, এটা কি করবে, এক কাজ করো, এল এন্টার করে এই পয়েন্ট থেকে একটা লাইন নিয়ে নাও 30 টোটালটা, ঠিক আছে? করার পর এটা এখানে জয়েন করো, ঠিক আছে? করে এল এন্টার করে এটা এক্সটেন্ড করো, ঠিক আছে? এবার এইটা তোমরা ডিলিট করো আর এইটা ট্রিম করো, টিআর ডবল। দেখো শেপটা প্রায় কমপ্লিট। এবার এই পোর্শনটা তোমরা ট্রিম করে দাও। বোঝা গেল? ক্লিয়ার? তো দেখো এবার কি করব, আমরা এখানে কালার দেবো, ডাইমেনশনগুলো দেবো, আর হচ্ছে সেন্টার লাইন দেখো, ঠিক আছে? তো আমি ফুল স্ক্রিন করলাম, আমি টোটাল অবজেক্টটাই সিলেক্ট করলাম, ঠিক আছে? করে এখান থেকে কালার দিয়ে দেবো, বাইলেয়ার যে অপশানটা আছে। প্রপার্টিজ টুলবারের যদি কাজ না জানো, দেখো আই বাটনের ভিডিও আসছে, দেখতে পারো। এটা আমি যেমন বাইলেয়ার আছে হোয়াইট কালার, সেটাই থাক। এবার তোমরা এখানে দেখো অবজেক্টের যে আউটার লাইনগুলো একটু থিকনেস হোয়াইট করা আছে, তোমরা চাইলে এখানে থিকনেস দিতে পারবে, সেটা হচ্ছে লাইন ওয়েট। থিকনেসটা কীভাবে দেবে, তো অবজেক্টটায় টোটাল সিলেক্ট করো এইভাবে, এই লাইনটা আমি দেবো না, থিকনেস ডিসিলেক্ট করলাম, ঠিক আছে? করে সেকেন্ড অপশানে এসে আমি এখান থেকে যে কোনো একটা হাইট, থিকনেস হোয়াইট করলাম 0.3 মিলিমিটার, ঠিক আছে? তো এখানে দেখো থিকনেসটাও তোমরা দেখতে পাচ্ছ না, কি করবে, LW লিখে এন্টার প্রেস করবে, এখানে চেক বক্সটা টিক করবে, লাইন ওয়েটের চেক বক্সটা, তাহলে তোমরা থিকনেসটা দেখতে পাবে, ঠিক আছে? এবার এই লাইনটাকে তোমরা এক কাজ করো, এক্সটেন্ড করে দাও, ঠিক আছে? এবার এটাকে আমি কি করব, সেন্টার লাইন প্রোভাইড করবো থার্ড অপশানে এসে। তাহলে এখানে কোনো সেন্টার লাইন নেই, আদার অপশানে যাব, গিয়ে লোড অপশান থেকে সেন্টার লাইন দেবো। তোমরা ওই প্রপার্টিজ টুলবার ভিডিওতে সব কিছু পেয়ে যাবে, ঠিক আছে? ওকে করে বেরিয়ে আসবো এখান থেকে, এটা সিলেক্ট করে এবার সেন্টার লাইনটা এখান থেকে চুজ করে দেবো, ঠিক আছে? একইভাবে এই প্লেনও একটা লাইন হবে, এল এন্টার করে এই পয়েন্ট থেকে এখানে, ঠিক আছে? এটা তুমি ম্যাচ প্রপার্টি এমএ করো, এমএ এন্টার, এই লাইনটা এখানে দিয়ে দেবো, এর প্রপার্টিটা, ঠিক আছে? এবার ডাইমেনশনগুলো সব দিয়ে দেবো। দেখো ডাইমেনশনগুলো দেওয়ার জন্য এখানে কিন্তু লিনিয়ার ডাইমেনশন হবে না, এখানে হবে অ্যালাইন ডাইমেনশন, ঠিক আছে? তার জন্য কি DAL লিখে এন্টার প্রেস করবো। এই পয়েন্ট থেকে এই পয়েন্টের ডিস্টেন্স কত, 50 মিলিমিটার, দেখতে পাচ্ছ? নেক্সট এই পয়েন্ট থেকে এখানে এই যে পয়েন্টের ডিস্টেন্স কত, 65 মিলিমিটার, ঠিক আছে? এবার দেখো যে ডাইমেনশনগুলো দিচ্ছি, আর যে পাশে আমার যে ছবিটার যে ডাইমেনশনগুলো, কোন ডাইমেনশনগুলো দেখতে ভালো লাগছে, নিশ্চয়ই পাশের ছবির ডাইমেনশনগুলো, তাই তো? আমাকে এডিট করতে হবে, ঠিক আছে? ডাইমেনশন এডিট কীভাবে করে আমি ভিডিও দিয়েছি, দিয়ে রেখেছি আগে থেকে, তোমরা চাইলে দেখতে পারো, বা এখানে আমি জাস্ট কিছুটা দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? তো টোটাল ডাইমেনশনগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি আগে। দেখো আমরা সব ডাইমেনশন দিয়ে দিয়েছি। এডিট কীভাবে করবো, তার জন্য কমেন্ট হচ্ছে ডিম এডিট, DIMEDIT, ডিম এডিট লিখে এন্টার প্রেস করবো। এখানে যেহেতু অবলিক অ্যাঙ্গেল, সেই জন্য ও লিখবো, বা এখানে ক্লিক করবো, ও লিখে এন্টার প্রেস করবো। আচ্ছা, এখানে 3টে প্লেনে আমরা এডিট করবো, যেহেতু এখানে টপ, লেফট আর রাইট 3টে প্লেন হয় আইসোমেট্রিকে, তোমরা জানো, সেটা অনেক আগেই জেনে গেছো। তো যে প্লেনে কাজ করবো সেই প্লেনের আমি ডাইমেনশনগুলো একবারে এডিট করতে পারবো। দেখো আমি লেফট প্লেন থেকে স্টার্ট করছি, দেখতে পাচ্ছ লেফট প্লেন। তো লেফট প্লেনের ডাইমেনশনগুলো সিলেক্ট করবো, করে এন্টার প্রেস করবো, ঠিক আছে? এখানে বলছে এন্টার অবলিক অ্যাঙ্গেল, তো এখানে 30 ডিগ্রি দিয়ে দাও, তাহলে অটোমেটিক এডিট হয়ে যাবে। বোঝা গেল? তো রাইট প্লেন কী করবো, ডিম এডিট, ও এন্টার, অবজেক্টটাই সিলেক্ট করবো, রাইট প্লেনে এই দুটো ডাইমেনশন আছে, এন্টার প্রেস করো। রাইট প্লেনে -30 অ্যাঙ্গেলটা হবে, ঠিক আছে? এন্টার প্রেস করো। বোঝা গেল? আর এইটার জন্য তোমরা এক কাজ করো, যে কোনো একটা 30 ডিগ্রি বা -30-তে করতে পারো। ডিম এডিট, ও এন্টার, ওইটা সিলেক্ট করো, করে এন্টার প্রেস করো, ধরো 30-তে, ঠিক আছে? এইদিকে বা ওই প্লেনে -30 ওই প্লেনে এডিট হয়ে যেত, ঠিক আছে? বোঝা গেল? তাহলে টোটাল ব্যাপারটা বুঝতে পারলে। তো আজকে ভিডিও এই পর্যন্তই ছিল, আশা করি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করে জানাও কেমন লাগলো, আর বন্ধুদের সাথে শেয়ার করো। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।
দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিও নিয়ে। থ্যাংক ইউ।